সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলে বিস্তৃত পরিসরে আঘাত এনেছে ইয়েমেনের হুথি আনসার আল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। মঙ্গলবার তারা জানিয়েছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং উত্তর লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে 5টি সমন্বিত সামরিক অভিযান পরিচালনা করেছে তাদের বাহিনী। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল তেল আবিবে অবস্থিত জেনারেল স্টাফ ভবন, হাদারা বিদ্যুৎ কেন্দ্র, বেন গুরিয়ন বিমানবন্দর, আসকালান বন্দর ও MSC এবি নামের একটি জাহাজ। সারি নিশ্চিত করেন, তাদের ড্রোন বাহিনী সামাদ 4 ড্রোন ব্যবহার করে 4টি আলাদা অভিযান পরিচালনা করে। প্রথম আঘাত হানা হয় তেল আবিবের জেনারেল স্টাফ সদর দপ্তরে। এরপর বিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দর ও আসকালান বন্দরে হামলা চালানো হয়। তিনি বলেন, সব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে ড্রোনগুলো। বিবৃতিতে বলা হয়, ড্রোন ও ক্ষেপণাস্ত্র বাহিনীর যৌথ অভিযানে MSC এবি নামের একটি বাণিজ্যিক জাহাজে 2টি ড্রোন এবং একটি উইংড মিসাইল দিয়ে আঘাত করা হয়। ইসরায়েলি বন্দরে প্রবেশের ওপর দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করায় ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান তিনি। হামলায় MSB এবি সরাসরি আঘাতপ্রাপ্ত হয় বলে নিশ্চিত করেন ব্রিগেডিয়ার সারি। সমন্বিত অভিযানের পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে, এসব অভিযান গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের প্রতি চলমান সামরিক সমর্থনের অংশ। তারা জানান, যতক্ষণ না ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে এবং গাজার অবরোধ প্রত্যাহার হবে, ততক্ষণ পর্যন্ত এ ধরনের অভিযান চলতে থাকবে। জেনারেল সারি বলেন, হামলাগুলো গাজায় সংঘটিত ইসরায়েলি গণহত্যা ও বেসামরিক লোকদের উপর অনাহার নীতির সরাসরি জবাব। তিনি নিশ্চিত করেন, ইয়েমেনি জনগণ ফিলিস্তিনিদের দেওয়া প্রতিশ্রুতি থেকে একটুও বিচ্যুত হবেন না। আনসার আল্লাহ বলেছে, রাজধানী সানায় ইয়েমেনি কর্মকর্তাদের উপর অবৈধ শাসক গোষ্ঠীর সাম্প্রতিক হত্যাকাণ্ড এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর গণহত্যার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলের জন্য প্রকৃত বিস্ময়কর কিছু প্রস্তুত রেখেছেন। লেবাননের আল মায়াদিন সংগঠনের রাজনৈতিক ব্যুরোর সদস্য জাইফাল্লাহ আল শামির বরাতে বলেছেন, আমাদের কাছে এমন কিছু সত্যিকারের বিস্ময় আছে যা বন্ধু বা শত্রু কেউ ধারণা করতে পারবে না এবং আমাদের সামরিক মজুদের মধ্যে প্রচুর সক্ষমতা রয়েছে। স্বামী জোর দিয়ে বলেন, যদি আনসার আল্লাহর আরও সম্পদ থাকত তাহলে তারা সমুদ্র পাড়ি দিয়ে সরাসরি ফিলিস্তিনি ফ্রন্টে যোগ দিতে পারতেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের সমন্বিত ড্রোন ও মিসাইল হামলা চালানোর কয়েক ঘণ্টা পর কথা বলেন জাইফাল্লাহ আল শামি। ফিলিস্তিনের গাজা সিটিতে অভিযান চালানো নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার মন্ত্রীদের সঙ্গে সেনা প্রধানের তীব্র বাকবিতণ্ডা হয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে এই পরিস্থিতির সৃষ্টি হয়। বৈঠকে ইসরায়েলের মন্ত্রীরা গাজা সিটিতে অভিযান জোরদার করতে চাপ দেন, তবে সেনা প্রধান ইয়ার জামির এর বিরোধিতা করে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য রাজনীতিকদের প্রতি আহ্বান জানান। বৈঠকে উপস্থিত অন্তত 4 জন মন্ত্রী ও 2 জন সামরিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। বৈঠকে ইসরায়েলের সেনাপ্রধান বলেন, গাজা সিটিতে এই মুহূর্তে অভিযান চালালে বন্দীদের জীবন ঝুঁকিতে পড়বে। এরই মধ্যে চাপে থাকা সেনাবাহিনীর ওপর তা বাড়তি চাপ সৃষ্টি করবে। এর আগেও সেনাপ্রধান ও নেতানিয়াহুর মন্ত্রীদের বেশ কয়েক দফা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র ও ইসরায়েলের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, 20 আগস্ট নেতানিয়াহু বলেছিলেন তিনি দ্রুত গাজা সিটি দখলের সময়সূচি তৈরির নির্দেশ দিয়েছেন। পরদিনই সেনাবাহিনী সতর্ক করে জানায়, এতে বন্দীদের জীবন ঝুঁকির মুখে পড়বে। অন্তত 2 মাসের আগে তারা এই অভিযান শুরু করতে পারবে না। সেনাবাহিনীর প্রধান যুক্তি ছিল, গাজায় মানবিক সহায়তার জন্য আরও সময় প্রয়োজন। তবে জরিপে দেখা গেছে, রিজার্ভ সেনা সদস্যদের একটি অংশ মন্ত্রিসভার পরিকল্পনা নিয়ে অসন্তুষ্ট। তাদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তারা বলেছেন, গাজা নিয়ে সরকারের কোনো সমন্বিত কৌশল, যুদ্ধ পরবর্তী পরিকল্পনা কিংবা সুস্পষ্ট বিজয়ের লক্ষ্য নেই। নাম প্রকাশ না করার শর্তে গত 7 অক্টোবর থেকে গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলের একজন রিজার্ভ সেনা বলেন, আমার মনে হয় না আমি এমন কিছু করছি যা হামাসকে বন্দীদের মুক্তি দিতে সত্যিকারের চাপ সৃষ্টি করছে। ইসরায়েলের চ্যানেল 13 এক প্রতিবেদনে বলেছে, 2023 সালের 7 অক্টোবরের ঘটনা প্রবাহ সামলাতে সেনাবাহিনী, মোসাদ এবং অন্য গোয়েন্দা সংস্থাগুলোর বড় ধরনের ব্যর্থতা ছিল। একই সঙ্গে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আনুষ্ঠানিক তদন্ত অনুমোদনে অস্বীকৃতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। চ্যানেলের বিশ্লেষক ইয়াল মার্কোভিচ সেনাবাহিনীর তীব্র সমালোচনা করে বলেন, হামলার সময় তারা একেবারেই প্রস্তুত ছিলেন না।
তিনি বলেন, মূল প্রশ্ন হল ৭ অক্টোবর সেনাবাহিনী কোথায় ছিল, সীমান্তে শত শত সেনা কেন মোতায়েন ছিল না। এতে স্পষ্ট হয় যে সেনাবাহিনী দারুণভাবে ব্যর্থ হয়েছে। মার্কোভিচ আরও জানান, এ ব্যর্থতা শুধু সেনাবাহিনীর নয়, বরং গোটা ব্যবস্থার। তিনি বলেন, মোসাদ, অন্য গোয়েন্দা সংস্থাগুলো, সামরিক কমান্ডার ও রাজনৈতিক নেতৃত্ব সবাই এ ঘটনার জন্য বড় ধরনের দায় বহন করে। এ বিশ্লেষক প্রশ্ন তোলেন, কেন নেতানিয়াহু ৭ অক্টোবরের ঘটনায় আনুষ্ঠানিক তদন্তের বিরোধিতা করছেন? কেন তিনি আনুষ্ঠানিক তদন্তকে ভয় পাচ্ছেন? মার্কোভিচ জোর দিয়ে বলেন, সরকারের সর্বোচ্চ স্তরে দায়বদ্ধতার অনুপস্থিতি, বিশেষ করে যখন গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থায় এমন ভঙ্গুর পরিস্থিতি বিরাজ করে, তখন তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেও সরাসরি বা পরোক্ষভাবে এ ব্যর্থতায় ভূমিকা রেখেছেন। গাজা যুদ্ধের বিষয়ে ইউরোপের প্রতিক্রিয়ায় ব্যর্থতা উঠে এসেছে এবং এটি বিশ্বের কাছে ইউরোপের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, নিঃসন্দেহে এটি ইউরোপের ব্যর্থতা, কারণ ইউরোপীয় ইউনিয়নের ভেতরে এমন দেশ রয়েছে যারা গণহত্যার বিষয়ে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ নিয়ে বিভক্ত। সানচেজ আরও বলেন, আমার মতে এটি গ্রহণযোগ্য নয়। যদি আমরা ইউক্রেনের মতো অন্যান্য সংকট মোকাবেলায় বিশ্বাসযোগ্যতা বাড়াতে চাই, তবে এভাবে আর দীর্ঘ সময় ইসরায়েলি আগ্রাসনে চুপ থাকতে পারি না। তিনি বর্তমান পরিস্থিতিকে একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটি বলে মন্তব্য করেন। গত ২ বছর ধরে সানচেজ অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নৃশংসতা নিয়ে সরব। তিনি প্রথম ইউরোপীয় নেতা যিনি গাজায় যা ঘটছে তাকে প্রকাশ্যে গণহত্যা বলে আখ্যা দেন। ইসরায়েলের ড্রোন হামলায় গাজা সিটিতে এক ফিলিস্তিনি ফটো সাংবাদিক নিহত হয়েছেন। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি হামলায় মানারা মিডিয়া কোম্পানির ক্যামেরাম্যান রাসমি জিহাদ সালেম নিহত হন। আল জালাআ স্কোয়ারের কাছে আবু আল আমিন সড়কে চালানো ড্রোন হামলায় তিনি প্রাণ হারান। এ ঘটনায় গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়ালো ২৪৮ জনে। মিডিয়া অফিস ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলেছে। সংস্থাটি একে সংবাদপত্রের বিরুদ্ধে পদ্ধতিগত অভিযান বলে আখ্যা দিয়েছে। তারা আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন, আরব সাংবাদিক ইউনিয়ন ও বিশ্বব্যাপী সাংবাদিক সংগঠনগুলোকে এ ধরনের পদ্ধতিগত অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার তাগিদ দিয়েছেন। মিডিয়া অফিসের অভিযোগ, ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সও গাজায় চলমান গণহত্যার অংশীদার। গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় অন্তত ৬৩,৬৩৩ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অব্যাহত সামরিক অভিযানে পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং জনগণ দুর্ভিক্ষে পড়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।